বর্তমানে টোটোওয়ালা ও রিক্সা চালকদের খুবই নাজেহাল অবস্থা। কেন? কয়েকদিন ধরে আমরা একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় খুবই ভালোভাবে লক্ষ্য করতে পারছি, যেখানে একটা ছোট্ট অ্যাপ কোনো ব্যক্তি বা কোনো র্যান্ডম পিপল সেটাকে নিজের মোবাইলে অন করে রাস্তায় কোনো চলমান টোটো দেখলেই তার ব্যাটারিকে ডিসচার্জ করে দিচ্ছে, এবং তারা এটা করে খুবই আনন্দিত উপভোগ করছে আর তাদের খুব এটা মজা লাগছে। কিন্তু অপর দিকে যদি আমরা দেখি, এটা খুবই একটা বাজে ইম্প্যাক্ট ফেলছে। বাট তার আগে এই ব্যাড বিএমএস কি, সংক্ষেপে যদি বলি, ব্যাড বিএমএস এই অ্যাপটির নাম। এটা এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ওপেন সোর্স, তার জন্যই মানুষ এটা আরো করার সাহস পাচ্ছে, যেহেতু এটা ওপেন সোর্স বলে। যদি পেড হতো, আই হোপ সো এটা কেউ অতটা কিনতো না বা এর ইউজ সেভাবে হতো না। এই অ্যাপটিকে একটা চীনা কোম্পানি সেনজেন গ্রিন এনার্জি টেকনোলজি বানিয়েছে। বিএমএস মিন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। যে ই রিক্সা বা ওই টোটোতে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটার মস্তিষ্ক হিসাবে নিয়ন্ত্রণ করে বিএমএস। সেটারই কন্ডিশন, ওই ব্যাটারির কন্ডিশন চেক করার জন্য অ্যাপটাকে বানানো হয়েছে। যে ব্যাটারি ভোল্টেজ কি আছে নিয়ন্ত্রণ করা, ব্যাটারি যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাকে কন্ট্রোল করা, শর্ট সার্কিট বা ওভারলোড থেকে বাঁচানো যায় কিভাবে কন্ট্রোল করা যাবে, এবং স্বাস্থ্য এবং হেলথ অ্যান্ড চার্জ ও ডিসচার্জ করা হয় কাজের জন্য। বাট যেহেতু এটা ফ্রি সোর্স আর মানুষ এটাকে পেয়ে যাচ্ছে বলে, টোটো দেখা মাত্র এটাকে অন করে এটাকে বন্ধ করে দিচ্ছে। আর পরে ভাবছে না সে টোটোওয়ালা কতটা ভয় পেয়ে যাচ্ছে, ঠিক করতে পারছে না বা জানে না সে ব্যাটারিতেও কিন্তু একটা ব্লুটুথের সুইচ আছে, সেটাকে টিপলে রিসেট করা যায়। এখন তো যেহেতু এটা ওপেন সোর্স, যে কেউ এটাকে ইউজ করতে পারে। এটাকে আটকানো একটাই উপায়, যে তার পুলিশ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আরো কড়াভাবে নজরদারি রাখতে হবে, এবং অ্যাপ বানানোর কোম্পানির সাথে ডাইরেক্ট যোগাযোগ করে এই অ্যাপটি কি তাড়াতাড়ি পেড ভার্সনে রেডি করতে হবে। কারণ তাতে কি হবে, মানুষ এটাকে ইউজ করতে পারবে না, টোটোওয়ালাদের কিন্তু অসুবিধা হবে না। কিন্তু মনে রাখবে, যখনই যদি তোমার এই মজার জন্য যদি কোনো টোটো চালকের কোনো যখন বিপদ যদি হয় বা কিছু যদি তোমার দ্বারা হয়, যদি জানতে পারা যায় যে তুমি ওটা করেছো, তাহলে কিন্তু তোমাকে সাইবার ক্রাইমের যে ল আছে, যে তুমি কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যারকে খুব ভুলভাবে ইউজ করেছো কাউকে হার্ম করার জন্য, তাহলে কিন্তু তোমার উপযুক্ত শাস্তি হবেই হবে। ভালো কাজের জন্য ইউজ করো। যদি তুমি টোটো চালক বা তোমার কাছে এরকম ব্যাটারি হয়ে থেকে থাকে, তাহলে ইউজ করো, আদারওয়াইজ স্কিপ করো, বা এইরকম ডিস্টার্ব কাউকে না করাই উচিত। আর আমি একটা মেসেজ, যদি কোনো টোটোওয়ালা, কোনো যদি ই রিক্সা চালক যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আমি একটাই কথা তাদেরকে বলতে চাই, যে আপনারা চিন্তিত হবেন না। যদি আপনারও যদি এরকম সমস্যা হয়ে যায়, টোটো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে একবার আপনার ব্যাটারির যে সুইচ আছে সেটাকে দিয়ে রিস্টার্ট করার চেষ্টা করুন। না হলে এই অ্যাপটা সেম নামই নিন আপনি প্লে স্টোর থেকে, টোটোর সাথে কানেক্ট করে এই দুটো অপশন অন করে দিন, তাহলে টোটো রিসেট হয়ে যাবে। বাট এই অবধি ঠিক ছিল, কিন্তু হোয়াটসঅ্যাপ আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে। এবার এটাকে দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছে। কি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু জানা যাবে না। থ্যাঙ্কস ফর এভরিওয়ান। টোটো চালকদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দাও।